ছবি দেখাই আপনাদের হিঙ্গলগঞ্জে। দেখুন এইরকম একাধিক দোকান রয়েছে, আর এই সমস্ত দোকানদার যারা রয়েছেন তাদেরকে তোলা দিতে হবে, আর না দিলেই দোকান বন্ধ করে দেওয়া হয়। এমনই অভিযোগ হিঙ্গলগঞ্জে নেতার দাদাগিরি। তোলা না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ। ঠিকই অভিযোগ দোকানদারদের, শোনাবো প্রথমে। তোলার টাকা না দিতে পারায় প্রবীর হালদার ওরফে বাবু হালদার এবং আকবর গাজী এবং তার সঙ্গপঙ্গ এই দুষ্কৃতীরা এসে আমার দোকানে হামলা করে এবং আমার দোকানে তালা লাগিয়ে দেয়। বাজারে বহু দোকান এইভাবে বন্ধ করে দেয় এবং তোলা তুলে খায়। এই জিনিসটা যে করে বন্ধ হয় এবং এরা দৃষ্টান্তমূলক সাজা পায়, তার জন্যে ব্যবস্থা করলে আমরা বিশেষ উপকৃত হব। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দোকানদারদের অভিযোগ তো আমরা শুনলাম, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, কে নেতা, কার দাদাগিরির অভিযোগ, কার বিরুদ্ধে, তার কি বক্তব্য? একদম, দেখো হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজার রয়েছে, সেখানে কম বেশি প্রায় 800-র বেশি দোকান, আর সেখানেই শাসক দলের একজন তৃণমূল নেতা, সক্রিয় নেতা, তিনি প্রবীর হালদার ওরফে বাবু, তিনি এলাকার তোলাবাজি করছেন দোকানদারদের দীর্ঘদিন ধরে। অর্থাৎ তোলার টাকা না দিলে সেই দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। একাধিক দোকান মালিকের এটাই বক্তব্য এবং একাধিকবার তারা প্রশাসনকে জানিয়েছেন এবং হেমনগর কোস্টাল থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু এই যে নেতার নামে অভিযোগ তোলাবাজি করে স্ত্রী চলছেন, ফলে সেই নেতা কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সেই নেতার বক্তব্য যে তিনি কোনো তোলাবাজির সঙ্গে যুক্ত না। কম বেশি এখানে 800 দোকান রয়েছে, সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু যেভাবে এই নেতার দাদাগিরি, নেতার তোলাবাজিতে অতিষ্ঠ অন্যান্য দোকানদাররা, তাদের একটাই বক্তব্য, তোলার টাকা না দিলে সেই দোকান 1 সপ্তাহ 15 দিন ধরে বন্ধ করে দিচ্ছে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং এলাকার যারা তৃণমূল নেতা তাদের স্পষ্ট বক্তব্য, তৃণমূল এই সংস্কৃতি বিশ্বাস করে না। যদি ওই নেতা করেন তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে, এমনটা হুঁশিয়ার দিয়ে রাখবেন এবং পুলিশ যা ব্যবস্থা নেবেন সেটাই তারা মেনে নেবেন, এমনটাও কিন্তু জানালেন তৃণমূল নেতারা। বেশ জিয়াউল, যোগেশগঞ্জে ওই ব্যক্তি ছাড়া তো আরো 100 দোকানদার আছে। আপনারা যে কোনো একটা দোকানদারের কাছে জিজ্ঞাসা করুন যে কতটা সত্য কিনা। মিথ্যে অভিযোগ যদি করে তাহলে আমরা কি করতে পারি? ও তো আমাকে জড়ায়নি, ও দলকে জড়িয়েছে। দল তো স্টেপ অবশ্যই নেবে। আমরা প্রশাসনিক তদন্ত চলছে, দেখা যাক প্রশাসন তার তদন্তের মাধ্যমে কি তথ্য আসে। আর আমরা এই ধরনের এটা প্রশ্রয় দেই না, জানি না, শুনি না।